মাগরিবের সময় কেন এত গুরুত্বপূর্ণ? মাগরিবের সময় কি ঘটে, কেন এই সময়টা গুরুত্বপূর্ণ? আমি চাই আমার ভিডিও দেখে সবাই উপকৃত হোক। আমাদের অনেকের মনে প্রশ্ন আসে, আসলে দিন শেষ হয়ে অন্ধকার নামার এই সময়টাতে কি ঘটে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদয় ও অস্ত যায় শয়তানের সিংহের মধ্য দিয়ে, অর্থাৎ শয়তান এই সময়টাকে নিজের কাজে ব্যবহার করে। আর তিনি আমাদের মাগরিবের সময় শয়তান থেকে সতর্ক থাকতে বলেছেন। মাগরিবের সময় শয়তানদের তৎপরতা দিনের আলো শেষ হয়ে অন্ধকার নামতে শুরু করলে শয়তান ও জিনেরা চারদিকে ছড়িয়ে পড়ে। তারা নিজেদের জন্য আশ্রয় খুঁজতে থাকে। তাদের সংখ্যা এত বেশি যে আল্লাহ ছাড়া কেউ তা গুণে শেষ করতে পারে না। এই সময় তারা খুব দ্রুত ছুটে চলে, মানুষের গতির চেয়েও বহুগুণ বেশি। কেউ আশ্রয় নেয় খালি পাত্রে, পরিত্যক্ত ঘরে, মানুষের ভিড়ের মধ্যেও মানুষ টেরও পায় না। কারণ শয়তানদের মধ্যেও শক্তির লড়াই আছে, শক্তিশালীরাই টিকে থাকে। শয়তান কোথায় থাকতে পছন্দ করে? শয়তান স্বাভাবিকভাবেই নাপাক জায়গা পছন্দ করে। তাই তাদের বেশি দেখা যায় টয়লেট ও পায়খানায়, আবর্জনা স্থানে, নোংরা পরিবেশে। এই সময় আশ্রয় খুঁজতে গিয়ে তারা কখনো কখনো শিশুদের সঙ্গে সংঘর্ষে পড়ে। শিশুদের কেন বেশি ক্ষতি হয়? যদি কোনো শিশু মাগরিবের সময় বাইরে থাকে বা অসুরক্ষিত থাকে, শয়তান তার শরীরে ঢুকে পড়তে পারে। কখনো সাময়িকভাবে থাকে, কখনো কিছু সময় অবস্থান করে। এর ফল হিসেবে দেখা যায় শিশুর মেজাজ হঠাৎ বদলে যাওয়া, অকারণে তীব্রতা কান্না, ভয়, অস্থিরতা, রাতে ঘুমের মধ্যে চমকে ওঠা। অভিভাবকরা কারণ না বুঝে অনেক সময় শিশুকে বকা দেন, অথচ সমস্যার মূলটা তারাই বুঝতে পারে না। ডায়াপার, প্যাম্পাস বিষয়টি কেন গুরুত্বপূর্ণ? শয়তান যেহেতু নাপাক জিনিস আকৃষ্ট হয়, শিশুদের নোংরা ডায়াপার, প্রস্রাব, পায়খানার গন্ধ, এগুলো শয়তানের জন্য আশ্রয় নেওয়ার বড় কারণ হয়ে দাঁড়ায়। তাই দেখা যায় কিছু শিশু হঠাৎ চিৎকার করে ওঠে, কেউ ঘুমের মধ্যে অস্থির হয়। এগুলো অনেক সময় শয়তানের কষ্ট দেওয়ার ফল। বড়দের ক্ষেত্রে কি প্রভাব পড়ে? হ্যাঁ, এই দ্রুত গতিতে আশ্রয় খুঁজতে গিয়ে শয়তান বড় বা ছোট যে কারো শরীরে ধাক্কা দিতে পারে, কখনো সাময়িকভাবে ভর করতে পারে। এর ফলে কারো হতে পারে হঠাৎ ভয়, অজানা দুশ্চিন্তা, বিষণ্ণতা, অস্থিরতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ নির্দেশনা। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে বলেছেন, মাগরিবের সময় শিশুদের ঘরে রেখো, কারণ তারা নিজের আত্মরক্ষা করতে পারে না। বাবা মায়ের দায়িত্ব হলো তাদের হেফাজত করা। আমাদের করণীয়, নিয়মিত সকাল সন্ধ্যার জিকির পড়া, শিশুদের উপর দোয়া পড়ে ফু দেওয়া। মাগরিবের সময় শিশুদের বাইরে না রাখা, ঘর পরিষ্কার রাখা, নাপাক জায়গা খোলা না রাখা। সন্ধ্যার জিকির, আসরের পর সকালের জিকির, ফজরের পর। আল্লাহ তাআলা আমাদের, আপনাদের ও সব মুসলমানকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করুন, আমিন। এই ভিডিওটি অবশ্যই অন্য একজনকে শেয়ার করবেন, যাতে আপনার কারণে এই বিষয়গুলো জানে। আর যে যত পারবেন কপি লিংক করে দিন।